নমস্কার বন্ধুরা, আমি বিক্রম গ্রিন ফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি দেখাবো বাজার থেকে কেনা ডালিমের বীজ থেকে দ্রুত চারা তৈরি করার কৌশল। আপনারা অনেকেই বাজার থেকে ভালো জাতের ডালিম কিনে আনার পর সেটিকে খাবার পর মনে হয়, এই ডালিমের একটি গাছ যদি আমার থাকতো তবে খুব ভালো হতো। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমি ডালিমের বীজ থেকে দ্রুত ও অব্যর্থ চারা তৈরির সম্পূর্ণ পদ্ধতি প্রমাণ সহ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ভিডিওর দেখানো পদ্ধতি অনুসরণ করে সহজেই চারা তৈরি করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিন ফ্লাই গার্ডেন্স এর পাশে থাকবেন। আমি এই চ্যানেলে কৃষিকার্য সংক্রান্ত নানা তথ্য তুলে ধরি। তবে চলুন বন্ধুরা, আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, বাজার থেকে কেনা ডালিম বা বেদানার বীজ থেকে চারা তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ভালো বেদানা। তবে বন্ধুরা, এটি লক্ষ্য রাখবেন বেদানাটি যেন পাকা হয়। কচি বা দরকাচা বেদানা দিয়ে কখনোই চারা তৈরি হবে না। বন্ধুরা, আমি এখানে একটি বেদানাকে কেটে তার ভেতর থেকে সমগ্র বীজগুলিকে বের করে নিয়েছি। আর এই বেদানাটি একটি পরিপক্ক বেদানা। আমি এই বেদানা থেকে চারা তৈরি করে দেখাবো। বন্ধুরা, সমগ্র বীজগুলি বের করে নেওয়ার পর বীজগুলিকে আঙুল দিয়ে চাপ দিয়ে তার রসটাকে বের করে নেবেন। এরই সাথে যে জেলের মতো পদার্থটি দেখতে পাচ্ছেন সেটিকেও বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে তা করছি। বন্ধুরা, জেলের মতো পদার্থটি বের করে নেওয়া খুবই কষ্টসাধ্য কাজ। তাই বীজগুলিকে জলের মধ্যে চুবিয়ে রেখে তারপর তা বের করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এটি করবেন, দেখবেন এতে একটি বীজও পচবে না, তাই জার্মিনেশনেরও হার বেড়ে যাবে। বন্ধুরা, বীজগুলিকে ভালো করে পরিষ্কার করার পর বীজগুলিকে 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি বীজগুলিকে রোদে 2 দিন শুকোতে দিয়েছিলাম। বীজগুলি দেখতে এখন কতটা পরিষ্কার আর ঝরঝরে লাগছে। এরপর বীজগুলিকে অঙ্কুরিত করতে আমি একটি টিস্যু পেপার ব্যবহার করব। বন্ধুরা, আপনারা চাইলে টিস্যু পেপারের পরিবর্তে সুতির কাপড়ও ব্যবহার করতে পারবেন, তবে এক্ষেত্রে রঙিন কাপড় না নেওয়াই ভালো। বন্ধুরা, আপনি যদি এই বীজগুলিকে এখন সরাসরি মাটিতে রোপণ করে নেন তবে সেক্ষেত্রে বীজগুলি থেকে চারা তৈরি হতে খুবই সময় লাগবে এবং অধিক বীজ অঙ্কুরিতই হবে না। তাই আপনারা এখানে প্রথম ধাপে বীজগুলিকে অঙ্কুরিত করতে টিস্যু পেপার বা সুতির কাপড়ই ব্যবহার করবেন। বীজগুলিকে টিস্যু পেপারটিতে ছড়িয়ে নেব, যাতে একটি বীজ আরেকটির উপরে না উঠে যায় বা এক স্থানে জমা না হয়। এরপর টিস্যু পেপারটিকে জল দিয়ে একটু ভিজিয়ে নেব, যাতে এর ভেতর আর্দ্রতা বজায় থাকে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবেন অতিরিক্ত জল ধরে রাখলে বীজগুলি পচে যাবে। তাই জলে একবার চুবিয়ে নিয়ে অতিরিক্ত জলটাকে চাপ দিয়ে অবশ্যই বের করে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। এরপর একটি এয়ার টাইট কন্টেনার বা জিপলক ব্যাগে বীজগুলিকে রেখে দিতে হবে। কিছুদিনের মধ্যেই দেখবেন সমগ্র বীজগুলি অঙ্কুরিত হয়ে যাবে। বন্ধুরা, আমি ফিরে এসেছি 9 দিন পর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বীজগুলি কত সুন্দর অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে। এরপর বীজগুলিকে টিস্যু পেপারের গা থেকে খুব আলতো করে বের করে নিচ্ছি। বন্ধুরা, বীজগুলি এত সুন্দর অঙ্কুরিত হয়ে গিয়েছে, সমগ্র বীজগুলির গাজা টিস্যু পেপারটিকে আঁকড়ে নিয়েছে। তাই খুব সাবধানে বের করে নিতে হবে, কোনোভাবেই যেন অঙ্কুরিত গাজাটি ছিঁড়ে না যায়। প্রয়োজনে জল স্প্রে করে পেপারটিকে নরম করে গলিয়ে নিতে পারেন।
বন্ধুরা, সমগ্র অঙ্কুরিত চারাগুলিকে বের করে নেওয়ার পর এটিকে চারা তৈরি করতে এখন প্রয়োজন হবে পটিং মিডিয়া। বন্ধুরা, পটিং মিডিয়া হিসাবে আমি এখানে একটি টব নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সিডলিং ট্রে বা যে কোনো টব ব্যবহার করতে পারবেন। আমি এখানে এই অঙ্কুরিত চারাগুলিকে দ্রুত চারা গাছে পরিণত করতে নিয়েছি 80% কোকোপিট আর 20% ভার্মি কম্পোস্ট। বন্ধুরা, আপনাদের কাছে কোকোপিট বা ভার্মি কম্পোস্ট না থাকলে আপনারা কেবলমাত্র দোআঁশ মাটিতে রোপণ করতে পারবেন, তবে মাটিটাকে ঝুরঝুরে করে চেলে নেবেন। এরপর সমগ্র অঙ্কুরিত বীজগুলিকে একে একে বপন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে তা বপন করে নিচ্ছি। ঠিক একই পর্যায়ে অঙ্কুরিত চারাগুলিকে বপন করবেন। দেখুন বন্ধুরা, আমার বপন কার্য সম্পন্ন হয়ে গিয়েছে। এরপর আমি কিছুটা পরিমাণে মিশ্রণ উপরে দিয়ে অঙ্কুরিত চারাগুলিকে ঢেকে দিচ্ছি। এবং অবশেষে উপরে একটু জল স্প্রে করে দিচ্ছি। এরপর এভাবেই রেখে দেব হালকা ছাওয়াযুক্ত স্থানে, আর মাঝে মাঝে মাটিটা শুকিয়ে গেলে জল স্প্রে করে দেব। কিছুদিনের মধ্যেই এগুলি থেকে চারা হয়ে যাবে। বন্ধুরা, আমি ফিরে এসেছি 25 দিন পর। দেখুন বন্ধুরা, কেবলমাত্র 25 দিনে কতটা বড় হয়ে গিয়েছে চারা গাছগুলি। এখন এগুলিকে ফাইনাল পটিং মিডিয়ায় শিফট করতে হবে। সেখান থেকে চারাগুলি গাছে পরিণত হবে। বন্ধুরা, চারা গাছগুলিকে বসানোর জন্য আমি নিয়েছি 80% দোআঁশ মাটি, তার সাথে 20% কেঁচো সার। আপনারা শুধু দোআঁশ মাটিতে তা রোপণ করতে পারবেন। চারা গাছগুলিকে আমি রোপণ করার জন্য ট্রান্সপারেন্ট পলি ব্যাগের ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ছোট পাত্রে এটিকে ব্যবহার করতে পারেন। আমি পলি ব্যাগে মাটিটা ভরে নেব, আর তা হাত দিয়ে চেপে চেপে ভরবো, যাতে ভেতরে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ থাকলে সেখানে ফাঙ্গাস লাগবে আর গাছ পচে যাবে। এরপর পলি ব্যাগগুলিতে সামান্য জল ছিটিয়ে মাটিটাকে আর্দ্রতা করে নেব। এরপর একটি কাঠির সাহায্যে পলি ব্যাগগুলির সাইডে কিছু ছিদ্র করে নেব, অতিরিক্ত জল নিকাশি ব্যবস্থা করে নিতে। এখন ধীরে ধীরে গাছগুলিকে তুলে নেব, যাতে কোনো রকম শেকড় না ছিঁড়ে যায়। এরপর পলি ব্যাগের মাঝ বরাবর একটি কাঠির সাহায্যে একটু গর্ত করে নেব, আর চারা গাছগুলিকে একে একে এই পর্যায়ে রোপণ করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে তা রোপণ করছি। বন্ধুরা, সমগ্র চারা রোপণের পর চারা গাছগুলিকে 2 দিন ছাওয়াযুক্ত স্থানে রেখে এরপর কেবলমাত্র হালকা রোদে রেখে দেবেন। কিছু মাসের মধ্যেই চারা গাছগুলি অনেক বড় হয়ে যাবে, আর 2 বছরের ভেতরেই এই গাছে ফুল দেখতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা জানাবেন, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।